দেখতেছো সবাই খুলে পড়েছে একদম। বলনি এখানে ভুলিয়ান পার্ক আছে না, কেউ বাদ নাই, সবাই খুলে একদম বাইকআউট। সিম আর চালাবে না, এই জিও সিম চলবে না, একদম বাইকআউট যাকে বলতে পারে। দেখো সবাই খুলে ফেলে দিল, একদম আর চালাবে না, আর চালাবে না। তোমাদের রিচার্জের দাম বাড়ার জন্য এই কারণটা হচ্ছে। হ্যাঁ, বেশি চালাক না, বেশি চালাকে আম্বানি খান দিচ্ছে, বেশি চালাকের গাড়ি মাস, গাড়ি মাস। ভাই তোমরা পাবলিক একসাথে না হলে কিন্তু কোনো কাজ হবে না, হবে না, হবে না। পাবলিককে একসাথে হবে। সিম জিও কোম্পানির উঁচে একদম ভেঙে দিল সবাই। এটা সিম ভেঙে দিলাম, সবাই ফেলে দাও ভেঙে। চিন্তা করে দিলাম সিম যে ও সারা মুকেশ আম্বানি ফুটপাতে ভিক চাইবে, সোশ্যাল মিডিয়ায় এসে তার ক্ষমা চাইবে, যত সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইবে। এই মুকেশ আম্বানি সম্বন্ধে তোকে বলছি শোন, তোর জিও এবং এয়ারটেল সিম, যারা সিম চালাচ্ছে জিও এবং এয়ারটেল সিম, তাদের জন্য খুব স্পেশাল ভিডিওটা। ভিডিও স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখো এবং ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করে ভারতের পশ্চিমবাংলার কোনা কোনায় শেয়ার করো, ঠিক আছে? আর যারা জিও এবং এয়ারটেল সিম চালাচ্ছে তোমাদের জন্য আজকে বলছি একটা কথা, যে ও সারা মুকেশ আম্বানি ফুটপাতে ভিক চাইবে, সোশ্যাল মিডিয়ায় এসে তার ক্ষমা চাইবে, যতক্ষণ সোশ্যাল মিডিয়ায় ক্ষমা না চাইবে ততক্ষণ তোমরা কেউ পিছিয়ে ছাড়বে না ওকে। সবাই মিলে একসাথে দেখো ভাই, তোমরা পাবলিক একসাথে না হলে কিন্তু কোনো কাজ হবে না, হবে না, হবে না। পাবলিককে একজোট হতে হবে, পাবলিক একজোট হও। আর পাবলিক আমি একটা কথা বলবো যে সবাই মিলে সাথ দাও এটাতে, কারণ এখানে গরিব মানুষ প্রচুর আছে ভাই, ঠিক আছে? আর আমরা এখন উপস্থিত ভুলিয়ান পার্কের মধ্যে আছি এবং সবাই এখানে যত বুঝা ভাই বন্ধু আছে আমাকে বলেছে একটা বাইক নিয়ে ভিডিও করো। আমরা সবাই ওর সিম চালাবো না, জিও এবং একটা সিম কিছু সবাই খুলে পড়েছে একদম। বলনি এখানে ভুলিয়ান পার্ক আছে না, কেউ বাদ নাই, সবাই খুলে একদম বাইকআউট। সিম আর চালাবে না, এই জিও সিম চলবে না, একদম বাইকআউট যাকে বলতে পারে। দেখো সবাই খুলে ফেলে দিল, একদম আর চালাবে না, আর চালাবে না। তোমাদের রিচার্জের দাম বাড়ার জন্য এই কারণটা হচ্ছে। হ্যাঁ, বেশি চালাক না, বেশি চালাকে আম্বানি খান দিচ্ছে, বেশি চালাকের গাড়ি মাস, গাড়ি মাস। বন্ধুরা তোর এমন অবস্থা হবে সম্বন্ধে, তোর এমন অবস্থা হবে বে ফুটপাতে ভিক চাইবি, সালা ভিক চাইবি সম্বন্ধে তোকে বলছি মুকেশ আম্বানি। আর মুকেশ আম্বানি কি চালাতাম যে আমাকে SMS করছে, কমেন্ট করছে, তোরা ভালো শিখতে পারবি না বাঙালি ভাইয়ের, বুঝতে পারলি? আমি পশ্চিমবাংলার বাঙালি আর আমি প্রতিবাদ করবো গরিব মানুষের জন্য, কারণ গরিব মানুষকে আমি ভালোবাসি। আর আমি একটা গরিব মানুষ, আমি রাজমিস্ত্রির কাজ করি, আমি জানি কষ্ট কাকে বলে, ব্যথা কাকে বলে, যন্ত্রণা কাকে বলে, বুঝতে পারলি? 350 টাকা কামাতে গাঁট ফেটে যায়, 300 টাকা কামাতে আমাদের ছেলে গাঁট ফেটে যায়। 350 টাকা লেলবি মাসে এক্সট্রা ইনকাম, 60 টাকা বাড়াতে এক্সট্রা কোটি কোটি টাকা ইনকাম, এমনিতে ইনকাম হচ্ছিল, তার কারণে তার মধ্যে 60 টাকা বাড়া মানে বুঝতে পারছো কত হাজার হাজার কোটি লোকের লিবে। তো বন্ধুগণ, তোমরা যারা যারা এখনো জিও আর এয়ারটেল নিয়ে বসে আছো, খুলে ফেলে দাও। আর যদি সেই নাম্বারটা প্রয়োজন হয় তাহলে পোর্ট করে দাও। আদার্স অনেক সিম আছে ভাই, অনেক সিম আছে, বিএসএনএল দিয়ে চালু করে আদার্স অনেক সিম আছে। আর পুরো বাইকআউট। পশ্চিমবাংলার কোন ভাই এবং বোনকে বলছি, ভিডিওকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ফলো করো, সব করে দাও। অন্যান্য ভিডিও গুলো তোমরা কত এত ভালোবাসা দিয়েছো, আশা করি মুকেশ আম্বানির কাছে পৌঁছে গেছে। তো এটা ভিডিওতে এমন করে ভালোবাসা দাও মুকেশ আম্বানির ব্যাটার মোবাইলে পাওয়া যাবে। গরিব মানুষের জন্য সাপোর্ট করবো, আমি গরিব মানুষের জন্য আমি আছি বাঙালি ভাই, ঠিক আছে? জিও এয়ারটেল ভোদার এবং যা সিম আছে তোমরা যদি ভাও কমালে তো কমালো রিচার্জের দাম, আর না হলে সবাই মিলে ওর পিছনে বাদ ভরে দেবো। পশ্চিমবাংলায় 8 দিনের মধ্যে 50 লাখ লোকে তোর সিমকে বাইকআউট করেছে এবং পোর্ট করেছে। 50 লাখ লোকে মানে পোর্ট করে জিও থেকে মানে বিএসএনএল গেছে পোর্ট করে 50 লাখ লোক। তো বন্ধুরা 50 লাখ কি 2 কোটিও চলে যাবে, 2 কোটি 3 কোটি পার হয়ে যাবে, সব বিএসএনএল চলে যাবে। এখান থেকে ভিডিও শেষ। তোমরা